Hello dear students, welcome to our channel English Study Point. English Study Point এ তোমাদের সকলকে স্বাগত। আমি সঙ্গে আছি মোহাম্মদ মাসুদ আনসারী। আজকে হয়ে গেল হায়ার সেকেন্ডারির ইংরেজি পরীক্ষা। আর সেই পরীক্ষার কোশ্চেন নিয়ে আমি কিছু আলোচনা করার জন্য তোমাদের সামনে এই ভিডিও নিয়ে এসেছি। পরীক্ষার 3 দিন আগে অর্থাৎ গত 3 দিন আগে তোমাদের একটা সাজেশন তৈরি করে দিয়েছিলাম, খুব মেহনত করে তৈরি করেছিলাম এবং তোমাদের আশ্বাস দিয়েছিলাম যে সাজেশন থেকে তোমরা অনেকটাই কমন পাবে আর কি। আমি কোশ্চেন হাতে পেয়ে দেখলাম অনেকটা শকড হলাম এবং খুবই আপ্লুত হয়েছি আর কি, যে সেখানে দেখলাম যে 100% কমন। এমসিকিউ থেকে শুরু করে এমসিকিউ, এসএকিউ, গ্রামার, রাইটিং, ব্রড সমস্ত কিছু পার্ট থেকে আমি দেখতে পেলাম যে সমস্ত কিছু কমন এসছে। অর্থাৎ 100% কমন, এটা কিন্তু ব্যাপারটা খুবই ছোট করে দেখার বিষয় নেই আর কি। তো যদিও আমি সাজেশনের মধ্যে এমসিকিউ, এসএকিউ, গ্রামার এগুলোকে আমি অ্যাড করতে পারিনি, যেহেতু ভিডিওটা অনেকটাই লং হয়ে যেত, যার কারণে সেটা আমি অ্যাড করতে পারিনি আর কি। আমি যে অফলাইন ব্যাচ পড়াই আর কি, সেই অফলাইনে আমি যে এমসিকিউ, এসিকিউ বা গ্রামার যেগুলো আমি দেখলাম কোয়েশ্চেনে, প্রত্যেকটা লাইন ধরে আমার প্র্যাকটিস করানো আছে আর কি ছেলে মেয়েদের, এবং তাদের কাছ থেকে ফিডব্যাক নিলাম, ভালোই এক্সাম দিয়েছে আর কি। তোমাদের সাজেশনে যেটা দিয়েছিলাম, যেটা অ্যাকচুয়ালি আমভাবে যেটা দেওয়া হয়েছিল, সেখানে বিশেষ করে ব্রড কোশ্চেন ছিল আর কি, যে ব্রড কোশ্চেনে বেশি যেটাতে টেনশন থাকে যে কমন পাবো কিনা, আর রাইটিং স্কিল বিশেষ করে। সেই ব্রড কোশ্চেন এবং রাইটিং স্কিলগুলো আমি মিলিয়ে দেখাচ্ছি আর কি, যে কমন এসছে কিনা। প্রত্যেকটা দাগে জটা করে করতে দিয়েছে আর কি, মিনিমাম সেই কমনগুলো পেয়েছো কিনা আমি জাস্ট একটু দেখাচ্ছি তোমাদের। দেখো, প্রথমে আমি যেটা দেখাচ্ছি আর কি, আরেকটু কথা অ্যাড করে নিই আমি, যে আমি তো সাজেশন মিলিয়ে দেখাবো, পাশাপাশি আমি এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার তার সলভগুলো আমি করে দেবো আর কি, ইংরেজি সলভগুলো করে দেবো। তাকে প্রথমত আমি সাজেশন ভিত্তিক ব্রড কোশ্চেনগুলো মিলিয়ে দেখি যে মিলেছে কিনা সাজেশনের সাথে, তোমরা মিল পেয়েছো কিনা, কমন পেয়েছো কিনা। তারপর আমি অ্যান্সারগুলো যাচ্ছি। অতএব স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, যাতে করে তোমরা অ্যান্সার সহ যাতে করে সন্দেহমুক্ত হতে পারো। এসে প্রথমে আমরা ব্রড কোশ্চেনে যাই, এবং ব্রড কোশ্চেনের যে কোশ্চেনগুলো দিয়েছে আর কি, সেই কোশ্চেনগুলো দেখে সাজেশনের সাথে আমরা কতটা মিল পাচ্ছি। প্রথমে আমরা পাচ্ছি প্রোজ থেকে আর কি। প্রোজ থেকে আমরা পাচ্ছি দেন আই মেড আ মিস্টেক, দেন আই মেড এ মিস্টেক। দেখো আমরা সেটা সাজেশন ভিত্তিক দিয়েছিলাম কিনা। এখানে যদি আমরা দেখি, তাহলে দেখো যে প্রোজ থেকে আমরা যেটা দিয়েছিলাম আর কি, আইজাবির থেকে একদম 1 নম্বর চয়েসের কোশ্চেন, দেন আই মেড এ মিস্টেক। এই লাইন তুলে যে কোশ্চেনগুলো আছে, প্রায় যদি আমি প্রত্যেকটা যদি অংশগুলো যদি পড়ি, সময় লাগবে, ভিডিও অনেক লং হয়ে যাবে, আর লং হলে হয়তো বিরক্তি ভাব আসতে পারে। তো ঘুরিয়ে ফিরিয়ে সেই কোশ্চেনগুলোকে কিন্তু দেওয়া হয়েছে, অ্যান্সার কিন্তু এগুলোই বেরোবে আবার 19-20 করে। অতএব দেন আই মেড এ মিস্টেক এটা আমি ফার্স্ট চয়েসে রেখেছিলাম এবং 3 স্টারে রেখেছি। দেখো সেই কোশ্চেনে কিন্তু হুবহু কমন এসছে আর কি। তারপরে চলে এসো যে তারপরের যে কোশ্চেন আছে আর কি, এখান থেকে দুটো করতে দিয়েছে, ওখান থেকে আমরা একটা পেলাম আর কি, আর এই কোশ্চেনটা একটু জাস্ট ঘুরিয়ে দিয়েছে। তারপরে দেখো আবার একটা হুবহু কোশ্চেন আর কি, সেটা হচ্ছে দেখো হিয়ার কামস সামওয়ান রানিং, হিয়ার কামস সামওয়ান রানিং। দেখো আমরা এই লাইন তুলে কোশ্চেন আছে কিনা, এই কোশ্চেনগুলো আবার সেখানেও আছে আর কি, যে হিয়ার কামস সামওয়ান রানিং। দেখো এটা হচ্ছে 3 কোশ্চেন্স থেকে আর কি, এই 3 কোশ্চেন্সের আমরা এটা বের করছি। দেখো 2 নম্বরে 3 স্টারস আমরা রেখেছি, হেয়ার কামস সামওয়ান রানিং। সেই কোশ্চেনগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে, তার মানে এখান থেকে ব্রড কোশ্চেন প্রোজ থেকে 4টার মধ্যে 2টো করতে দেওয়া হয়েছিল, এখানে কিন্তু দুটো আমরা কিন্তু কমন পাচ্ছি হুবহু। এবার এসে পোয়েট্রিতে, যে পোয়েট্রি আমরা কমন পেয়েছি কিনা। পোয়েট্রি যদি দেখি আমরা, তাহলে নট আ সিম্পল জব, এটা ওখানে ছিল না আর কি সাজেশনে। তারপরে দেখো and every fear from fear sometimes declines, এটা একটা কোশ্চেন আছে আর কি। তাহলে দেখো and every fear from fear এটা আমরা পাচ্ছি কিনা সেখানে, অর্থাৎ এটা পোয়েট্রি থেকে দিয়েছে আর কি, shall I compare thee, এখান থেকে। দেখো 2 নম্বরে 3 স্টারসে রেখেছে, দেখো যে and every fear from fear sometimes declines। যে লাইনগুলো আছে এখানে, কোয়েশ্চেনগুলো আমি দেখেছি ভালোভাবে, যে কোয়েশ্চেনগুলো আছে হুবহু 100% কমন আছে আর কি। যেগুলো কোয়েশ্চেন সেটিং হয়েছে সেটা সাজেশনের সাথে হুবহু কমন আছে। তারপরে চলে এসো, আর একটা দাগ ওখানে লাগবে, যেহেতু 4টার মধ্যে 2টো করতে দিয়েছে, দুটো কমন পেয়েছো কিনা দেখো সাজেশন থেকে। এখানে দেখো, এখানে দেখতে পাচ্ছি যে in about 100 words justify the title of the poem the poetry of earth, তার মানে the poetry of earth এর জাস্টিফাই করতে দিয়েছে টাইটেলের। তাহলে দেখো এটাও আমরা দেখতে পেয়েছি কিনা পোয়েট্রি অফ আর্থের। পোয়েট্রি অফ আর্থ দেখো এখানে যদিও 3 স্টারস ছিল না,
এখানে আছে দেখো জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম, দ্য পোয়েট্রি অফ আর্ট। তার মানে চারটার মধ্যে দুটো করে করে করতে দিয়েছে আর কি। এই দুটো করেই কিন্তু আমরা কিন্তু কমন পেয়েছি দুটো দাগে, প্রোজ থেকেও পোয়েট্রি থেকেও। তার মানে সাজেশন যারা ফলো করেছো সেই সাজেশন থেকে কিন্তু হুবহু কমন এসছে আর কি। এবার এসো রাইটিং স্কিলে আর কি, যে রাইটিং স্কিল আমরা কমন পেয়েছি কিনা। এখানে আমরা সলভ গুলো পরে বলছি আর কি, গ্রামার সলভ গুলো। অবশ্যই ভিডিওটা না টেনে দেখবে শেষ পর্যন্ত, তোমাদের ভালোর জন্য, তোমাদের মঙ্গলের জন্য। তোমাদের সন্দেহগুলো অনেকটা দূর হয়ে যাবে, যে আনসার গুলো আমি এর পরে বলবো। প্রথমত আমি সাজেশনটা একটু মিলিয়ে নিতে চাইছি আর কি, তোমাদেরকে একটু দেখানোর জন্য। দেখো এখানে আছে রাইট আ রিপোর্ট ওয়ান দ্য অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমনি। এটা আমি সরাসরি দিইনি আর কি, এটাকে সরাসরি দিইনি, তবে যেটা আমার অফলাইন ব্যাচ তাদের কিন্তু প্র্যাকটিস করানো আছে আর কি। এটা যেহেতু এটা প্রোগ্রাম রিপোর্টের মধ্যে পড়ছে, এটা আমি কিন্তু আবার প্র্যাকটিস করানো আছে। তোমাদের এটা মানে এর মধ্যে দেখতে পাবে না আর কি, সাজেশনের মধ্যে দেখতে পাবে না, কারণ এটা মাদ্রাসা বোর্ডের মাধ্যমিকে এবারই দিয়েছে আর কি, তারপরে এইচএসএ দিয়েছে। হ্যাঁ, কিন্তু তারপরেও ইচ্ছা করলে যে লিখা যায় সেই এগুলো থেকে আর কি। আমি জাস্ট রাইটিং এর এটা বের করি আবার। রাইটিং স্কিল এটা কিন্তু আমি ইউটিউব চ্যানেলে দিইনি, এটা এমার্জেন্সি গতকালকে করেছিলাম, যার কারণে বাই হোয়াটসঅ্যাপ কিছু কিছু পিডিএফ প্রোভাইড করা হয়েছিল আর কি স্টুডেন্টস গ্রুপগুলোতে। এটা মানে চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়নি। এখানে যেমন ধরো সায়েন্স এক্সিবিশন আছে একটা, মানে স্কুল মানে রিপোর্ট, প্রোগ্রাম রিপোর্ট। তারপরে আছে ফেয়ারওয়েল প্রোগ্রাম, এগুলো কিন্তু স্কুল রিলেটেড। তো এইগুলো লিখতে পারলে কিন্তু ওটাও লিখতে পারবে, এটা লিখতে পারলে কিন্তু ওটাও পারবে। এবার তারপরে বলা হয়তো হুবহু তো কমন হলো না, এটা একটু এদিক ওদিক টানতে হচ্ছে। তারপরে দেখো এবারকার যে ইংরেজিটা দেখো, এটা দেখো লেটার রাইটিংটা দেখো। লেটার রাইটিং আমরা যে ব্যাপারে লিখতে মানে এই করেছি আর কি, এখানে বুক স্টোরকে যে একটা তুমি কিছু অর্ডার করেছো, বই অর্ডার করেছো, যেটা ড্যামেজড অবস্থায় তোমার কাছে এসছে। এখন লেটার যেখান থেকে তুমি বইটা পেয়েছো বা এসছে, সেখানকার যে মানে ম্যানেজার আছে উনাকে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে একটা, যেটা আবার রিপ্লেসমেন্ট করার জন্য, এটা দিয়েছে আর কি। সেই টপিকেই দেখো এখানে এই যে কমপ্লেনিং অ্যাবাউট দ্য ইররেগুলার ডেলিভারি অফ ইউর লেটার্স, এখানে লেটার্স আছে আর ওখানে বুকস আছে, ওটাই কিন্তু ঘুরিয়ে কোয়েশ্চেন কিন্তু ওটাই, জাস্ট একটু মানে এখানে যে নাউনটা আছে আর কি লেটার্স, ওটার জায়গাতে ওখানে শুধু বুক আছে আর কি। তাহলে এখানেও আমরা কিন্তু হুবহু কমন দেখতে পাচ্ছি। তার মানে তোমরা দেখতে পেলে এখানে যে প্রোজের যে ব্রড কোশ্চেন আর কি, প্রোজ থেকে ব্রড কোশ্চেন, সেখানে চারটার মধ্যে দুটো করতে দিয়ে দুটো হুবহু কমন পেয়েছো। এবং কবিতা থেকে যে চারটা থেকে দুটো করতে দিয়েছে, সেখানে কিন্তু দুটো হুবহু কমন পেয়েছো। যদিও ভিডিওটা একটু লং হতে যাচ্ছে আর কি মনে হচ্ছে, একটু শর্ট করার চেষ্টা করছি আমি। যেহেতু তোমাদের বললাম ভিডিওর প্রথম দিকেই যে শেষ পর্যন্ত দেখবে, এখানে তোমাদের আমি জাস্ট, অনেকে হয়তো কনফিউজড আছো যে এমসিকিউটা ঠিক হয়েছে কিনা, এসিকিউটা ঠিক হয়েছে কিনা, গ্রামার এটা করেছে আমার ঠিক হয়েছে কিনা। আমি শর্ট করে শুধুমাত্র এমসিকিউ, এসিকিউ এদিকে 20 নম্বরের আর গ্রামার 10 নম্বর, 30 নম্বরের আনসার এখন আমি মুখে মুখে বলছি। এবং আমি তোমাদের সুবিধার্থে লিখেও রেখেছি আর কি, এখানে লিখেও রেখেছি, যেহেতু প্রত্যেকটা লিখি যদি আমি এখানে, তাহলে কিন্তু সময় সাপেক্ষ হয়ে যাবে, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, যেটা তোমাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। যার কারণে আমি কিন্তু এখানে প্রয়োজন হিসাবে তোমরা স্কিপ করে থামিয়ে সেটাকে তোমরা দেখে নিতে পারো, অ্যান্সারটা মিলিয়ে নিতে পারো তোমাদের সাথে মিলছে কিনা। এসো আমরা প্রথম থেকে শুরু করি এমসিকিউ গুলো, যে তোমরা কি আনসার করে এসছো এবং সেই আনসার গুলো তোমাদের সাথে মিল হচ্ছে কিনা, সেই ব্যাপারগুলো একটু তোমরা দেখে নাও। আচ্ছা দেখো, আমি শুধুমাত্র মুখোমুখি আনসার গুলো শুধুমাত্র বলে দিচ্ছি, একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, বেশি লং করছি না। এখানে আছে দ্য গার্ল হু বোর্ডেড দ্য ট্রেন ফ্রম রোহানা ওয়াজ ওয়ারিং স্লিপার্স। উত্তরটা হবে এখানে স্লিপার্স। তারপরে বিফোর রোজার লেফট মিসেস জোনস গেভ হিম, এটা হবে $10, $10। তারপরে দেখো কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ মেড অফ, এটা হচ্ছে লাইমস্টোন অ্যান্ড ব্রিক, তাহলে এটা হবে অ্যান্সার। তারপরে when the Tsar saw the hermit for the first time the latter was, তার মানে দ্বিতীয় জন কি করেছিলেন, ডিগিং দ্য সয়েল ইন ফ্রন্ট অফ হিজ হাট, এটা হচ্ছে অ্যান্সার। পড়তে সময় লাগছে, যার কারণে আমি আর লাইন লাইন পড়ছি না, কোশ্চেনগুলো পড়ছি না, শুধু অ্যান্সারগুলো বলছি, শুধু একটু দেখে নাও আর কি। তারপরে দেখো যে দ্য ক্রিকেটার রিল সং ইজ হার্ড ওয়ান, এটা হচ্ছে উইন্টার ইভিনিং, যেহেতু এখানে যে ক্রিকেট সং ছিল আর কি, সেটা উইন্টারের সাথেই এটা মানে এ ছিল
সামঞ্জস্যপূর্ণ ছিল, যেহেতু ওর সাথে ওর সম্পর্ক ছিল, রিলেটেড ছিল। আর যেটা সামার সেটা কিন্তু গ্রাসহপার ছিল। তাহলে এখানে উত্তর হচ্ছে উইন্টার ইভিনিং। তারপরে দেখো, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট হোয়াট হ্যাজ ওয়াল্ট শর্ট আ ডেট, এটা হচ্ছে সামার্স লিজ, অ্যান্সার হবে সামার্স লিজ। তারপরে when the roots of the tree are pulled out they are white and wet, আমি মুখে মুখে বলছি, শুধুমাত্র দেখে নাও, মানে দাগ মারলে আমাকে সেটিং চেঞ্জ করতে হচ্ছে, সময় লাগছে। তারপরে দ্য সোলজার অ্যাপিয়ার্স, এটা হলো পেল। তারপরে ড্রামা থেকে দেখো, দ্য সেটিং অফ দ্য প্লে দ্য প্রপোজাল ইজ, এটা হচ্ছে চুবুকভস ড্রয়িং রুম। তারপর নাতালিয়া লিভড উইথ হার মাদার, সরি উইথ হার ফাদার। তারপরে দেখো লোমব ওয়াজ, এটা হচ্ছে 35 ইয়ার্স ওল্ড। তারপরে দ্য পিস অফ ল্যান্ড দ্যাট লোমব অ্যান্ড নাতালিয়া কোয়ারেল টু ওভার ওয়াজ, এটা হচ্ছে অক্সেন মিডোজ। তারপরে দেখো এসে গুলো শুধুমাত্র দেখে নাও, হ্যাঁ প্রত্যেকটা এ করতে পারছি না। যেমন হোয়াট ওয়ার দ্য নেমস অফ কালামস প্যারেন্টস, উত্তর হচ্ছে ওর বাবার নাম ছিল জাইনুল আবদিন, মাদার হচ্ছে আসিয়াম্মা। বাক্য বানিয়ে নেবে, জাস্ট শর্টকাট মারছি আমি। হু ওয়াজ সাপোজ টু রিসিভ দ্য গার্ল এট সাহারানপুর স্টেশন, এখানে হচ্ছে উত্তর হবে দ্য গার্লস আন্ট। তারপরে দেখো হোয়াট ডিড কালামস ফাদার অ্যাভয়েড ইন দ্য ডেইলি লাইফ, উত্তর হবে অল ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। তারপরে অ্যাট হোয়াট টাইম ওয়াজ মিসেস জোনস রিটার্নিং হোম ফ্রম ওয়ার্ক, উত্তর হবে অ্যাট অ্যাবাউট 11 PM। তারপর হোয়াট ওয়াজ দ্য থার্ড কোশ্চেন দ্যাট কেম টু দ্য জারস মাইন্ড, উত্তর হবে হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু। তারপরে 6 নম্বর কোশ্চেন, হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান ওয়ান্ট টু টেক রিভেঞ্জ, উত্তর হবে বিকজ হিজ ব্রাদার ওয়াজ এক্সিকিউটেড অ্যান্ড হিজ প্রপার্টি ওয়াজ সিজড বাই দ্য জার। তারপর 7 নম্বর কোশ্চেন দেখো, হোয়াট ডিড দ্য ন্যারেটর নো অ্যাবাউট দ্য animals in the forest near Dehra, উত্তর হবে at the time there was no animal left in the forest near Dehra। তারপরে what did Mrs. Jones plan to prepare from the canned milk, উত্তর হবে কোকো। প্রোজ থেকে এসিকিউ গুলো বলা হলো। এবার চলে এসে পোয়েট্রি থেকে মিলিয়ে নাও। প্রশ্ন আছে দেখো, who has written the poem on killing a tree, উত্তর হবে জেফ প্যাটেল। তারপরে who according to the poet is more lovely than a summer's day, উত্তর হবে the poet's friend। তারপরে when the grasshopper gets tired where does he rest, উত্তর হবে beneath some pleasant weed। তারপরে 7 নম্বর, what will happen if miniature balls are unchecked, উত্তর হবে they will expand to former size। তারপরে what kind of poem is shall I compare thee to a summer's day, উত্তর হবে সনেট, মানে শেক্সপিয়ান সনেট আর কি এটা। তারপরে পোয়েট্রি থেকে আসে দেখো আরো কয়েকটা, যে what was the soldier's pillow made of, উত্তর হবে ফার্ন। তারপরে who is not expected to disturb the soldier's rest, উত্তর হবে the humming insects। তারপরে দেখো এই কোশ্চেন একটু তুলনামূলক একটু বড় হচ্ছে উত্তর, বলা হচ্ছে why is the poetry of the earth never dead, উত্তর হবে it suggests that nature constantly provides inspiration and beauty which can be likened to poetry, এটা হবে অ্যান্সার। তাহলে এখান থেকে কিন্তু আমরা যে প্রোজ পোয়েট্রি যে মানে এগুলো আর কি এসএকিউ 8 মার্কসের 8 করে যে মানে করতে দিয়েছিল 4টা করে, কিন্তু 8টা করে 16টা আমি কিন্তু বলে দিলাম। এবার চলেছে গ্রামার পার্টটাতে আর কি, যে গ্রামার পার্টগুলো কি করেছে এখানে আমি তোমাদের সুবিধার্থে কিন্তু লিখে নিয়েছি। প্রথম দেখো ন্যারেশন চেঞ্জ ছিল, why don't you say this to the people who come to you for help and advice, উত্তর করবে I asked my father why he didn't say that to the people who came to you for help and advice। এখানে জাস্ট এ মিনিট, এখানে সরি ইউটা একটু মিস্টেক হয়েছে, ইউটা এখানে হিম হবে, ইউটা হিম হবে। তারপরে দেখো দেন আই মেড এ মিস্টেক, ভয়েস চেঞ্জ হবে দেন আ মিস্টেক ওয়াজ মেড বাই মি। তারপরে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, উত্তর করবে ইউ হ্যাভ আ ফেস হুইচ ইজ ইন্টারেস্টিং। তারপরে উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th century, এটা স্প্লিটিং করতে দিয়েছে, করবে উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস ফুল স্টপ ইট ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ 19th century। তারপরে হি ইজ দ্য বেস্ট ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট, নারেশন করতে দিয়েছে পজিটিভ ডিগ্রি করতে দিয়েছে, করবে নো আদার ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট ইজ অ্যাজ গুড অ্যাজ হি। তারপরে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, এটা হবে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ অলওয়েজ অ্যালাইভ, এটাকে অন্যরকম ভাবে করা যায় আর কি। তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখানে আরেকটা কথা যুক্ত করে নেওয়া ভালো,
যেখানে আমি যে গতকালকে যে এটা দিয়েছিলাম আর কি, সেখানে আমি কিন্তু লিখেছিলাম যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, বলা হয়েছিল এনবি দিয়ে যে মোস্ট ইম্পর্টেন্ট লেসন্স ফর আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। এখানে আমি মোস্ট ইম্পর্টেন্ট লিস্টে রেখেছিলাম কিন্তু স্ট্রং রুট। স্ট্রং রুটকে আমি 1 নম্বর চয়েসে রেখেছিলাম যে এখান থেকে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন আসার প্রবাবিলিটি সবচেয়ে বেশি। দেখো সেই জিনিসটা দেখতে পাচ্ছি কিনা, এটা কিন্তু স্ট্রং রুট থেকে কিন্তু কোশ্চেন সরাসরি। অ্যান্সার গুলো বলে দিচ্ছি আমি জাস্ট। এখানে আছে আই হ্যাভ endeavored to understand the fundamental আচ্ছা, তো the fundamental truths revealed to me by my father and feel convinced that there exists a divine power that can lift one up from confusion, misery, melancholy and failure and guide one to one's true place। তাহলে এখানে কিন্তু তোমাদের প্রোজ, পোয়েট্রি থেকে যে এসএকিউ, এমসিকিউ এবং ড্রামা থেকে যে এমসিকিউ 20 নম্বরের, এদিকে গ্রামার 30 নম্বর এবং ব্রড কোয়েশ্চেন সাজেশন ভিত্তিক মিল, রাইটিং স্কিলে মিল, সমস্ত কিছু যে 100% যে কমন এসেছে সেটা কিন্তু আমি তোমাদের প্রমাণ সহ দেখালাম। অবশ্যই তোমাদেরকে শেষের দিকে আমি অনুরোধ করব যে তোমরা এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে, তোমাদের অনেক কিছু সহযোগিতা পেতে আর কি, তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে তোমরা আমার সাথে থাকার চেষ্টা করবে। ভালো থেকো, সুস্থ থেকো।